বুধবার 22 অক্টোবর বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ল্যান্ড কাস্টমস স্টেশনকে কাস্টমস হাউস হিসেবে উন্নীত করায় সরকারি মঞ্জুরি জ্ঞাপনের আনন্দে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় র্যালিটি ভোমরা কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে ভোমরা কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ভোমরা কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক আবু মুসা এবং আলীপুর ইউনিয়নের বারবার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ভোমরা স্থলবন্দর ইতোমধ্যেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে পরিচিত। একে দেশে সেরা স্থলবন্দরে পরিণত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারা ভোমরা বন্দরের উন্নয়ন, সম্ভাবনা ও সরকারি অনুমোদনের ইতিবাচক প্রভাব নিয়েও কথা বলেন। অনুষ্ঠানে ভোমরা কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশন সহ ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আপনারা জানেন, এই পোর্ট দীর্ঘদিন যাবৎ আমরা বৈষম্য শিকার হচ্ছি। আমাদের বাংলাদেশে একই দেশে আমরা বাংলাদেশ, আমাদের দ্বৈত নীতি চলে। আমাদের এই ভোমরা পোর্টে যে মাল ঢোকে না সেটা কেন দানা বলে ঢোকে। আমি বর্তমান কমিশনার মহোদয়কে বলেছিলাম যে কেন আমাদের পোর্টে ফল ঢোকে না, দানা বলে ঢোকে। উনি কিন্তু বলছিল একটু সময় দেন। আমরা যথেষ্ট সময় দিয়েছি, শুধুমাত্র আমরা টেস্ট খেলেছি কি জন্য, যে আমাদের এই কাস্টম হাউস বাস্তবায়ন হোক। কিন্তু আমরা টেস্ট আমরা আর খেলতে চাই না, এখন থেকে আমরা T20 খেলতে চাই। যে আইপিএল জানা বলে আপনারা আমাদেরকে হয়তো ভদ্র মনে করেন, কিন্তু আমরা আইন বুঝি না, এরকম মনে করবেন না। আবু জাফরের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21 সাতক্ষীরা।